আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রিজিক হচ্ছে একটা নির্দিষ্ট জিনিস। মহান আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এর ব্যতিক্রম ঘটার ক্ষমতা কারো নেই। আজকে ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু দুঃখ, অজানা কিছু দুঃখ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। রোজি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছে দূরে যে যেখান থেকে বসে ভিডিওটা দেখছেন, সবাইকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। আজকে আমার ভাগ্যে কিসমতে কি লেখা ছিল, এটা হচ্ছে সালাদ কেটে নিয়েছি, সঙ্গে ছিল রুই মাছ বোনা। জান্নাতি খাবার হচ্ছে পাখির বুনা করা গোশত। আজকে আমি খাবো কবুতরের বুনা করা গোশত দিয়ে। সঙ্গে সেই লোভনীয় খাবার হচ্ছে লতি দিয়ে চিংড়ি মাছ। ওয়াও! এই ছিল আজকে আমার রিজিকে, আজকে আমার ভাগ্যে এই লেখা ছিল। আমি এখন এটা দিয়ে লাঞ্চ করব। দুঃখ কোথায় জানেন? নর্মাল মানুষদের জীবন হচ্ছে 1টা থেকে দুপুর 2টার মধ্যে দুপুরে লাঞ্চ করে। আর ব্যতিক্রম লাইফ হচ্ছে আমার বিকাল 6টা, 5:30 থেকে 6টার মধ্যে লাঞ্চ করি। এটা আজকে নয়, এটা হচ্ছে দীর্ঘ 4 বছর যাবৎ। যেদিন সন্তানকে স্কুলে ভর্তি করেছিলাম, সেদিন থেকে দুপুরে কোনোদিন কবে যে ঘুমিয়েছি তাই জানি না। যেদিন থেকে সন্তান বড় হয়েছে সেদিন থেকে আরও ব্যস্ততা বেড়ে গিয়েছে। যেদিন থেকে কর্মব্যস্ততায় ঢুকেছি সেদিন থেকে দুপুরে আর লাঞ্চ করা হয়নি 2টার মধ্যে। কবে যে করেছি সেটাই মনে নেই। এখন হচ্ছে আমার লাঞ্চ আওয়ার 5:30 থেকে 6টা। সব কিছুই মেনে নিয়েছি, আলহামদুলিল্লাহ। সবাইকে ভালো রাখতে গিয়ে নিজেকে আর ভালো রাখার সময় নেই। এটাই হচ্ছে আমাদের মায়েদের, যারা সত্যিকারের মা, তাদের কিন্তু এটাই বেছে নিতে হয়েছে জীবন। কিছু করার নেই। আমি আপনাদের সঙ্গে আজকে যে দুঃখটা শেয়ার করতে আসলাম, সেটা হচ্ছে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের অপূর্ণতা আছে। কেউ কিন্তু পরিপূর্ণতা পায়নি, আমিও কিন্তু তার ব্যতিক্রম নই। তো আমার ব্যতিক্রম যেটা হয়েছে সেটাই শেয়ার করব। আমি প্রথমেই শুরু করি খাবারটা হচ্ছে, আমরা যারা জান্নাতবাসী হব তাদের জন্য মহান আল্লাহ সর্বপ্রথম যেই খাবারটা দিবেন সেটা হচ্ছে পাখির ভুনা করা গোশত দিয়ে। আমিও কিন্তু আজকে সেই জান্নাতি খাবার খাচ্ছি, কবুতরের ভুনা করা গোশত দিয়ে। আলহামদুলিল্লাহ, আমার রিজিকে আজকে এটাই ছিল। আমি এখন যেটা বলতে গেলাম, আমি যখন আমার মা বাবার কোলে ছিলাম বা আমার মা বাবার কাছে ছিলাম, আমি আমার মা বাবার শ্রেষ্ঠ সন্তান হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। যখন আমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, তখনও আমি স্কুলের সেরা ছাত্র ছাত্রী হিসাবে স্যারদের কাছে খুবই পছন্দের ছিলাম। বলতে পারি সেরা ছাত্রী ছিলাম, সেরা স্টুডেন্ট হতে পেরেছি। আমার কিন্তু 6 ভাই, 6 ভাইয়ের 1 বোন। আমার ভাইদের কাছে সেরা বোন হতে পেরেছি। আজকে আমার 1 ছেলে 1 মেয়ে, আমার ছেলে মেয়ের কাছে আমি সেরা মা হতে পেরেছি। আমার ব্যর্থতা কোথায় জানেন? আমি সেরা বউ হতে পারিনি। সেরা বউ হতে পারিনি, সেরা স্বামী পাইনি তাই, সেরা শ্বশুরবাড়ি পাইনি তাই। যদি কেউ ভালো জিনিসটাকে চিনতে হয়, তাতে করে নিজেকে আগে ভালো হতে হয়। নিজেকে আগে যোগ্যতা সম্পন্ন হতে হবে, তারপরে কিন্তু অন্যকে চিনতে পারবে। অন্য যোগ্যতা নিয়ে সে স্যাটিসফাইড হবে। এটা কিন্তু সত্যি কথা। মানুষকে সম্মানিত করতে গেলে আগে নিজেকে সম্মানিত হতে হয়। তা আমি সেরা শ্বশুরবাড়ি পাইনি, তাই তাদের কাছে সেরা বউ হতে পারিনি। এটা আমার ব্যর্থতা নয়, এটা তাদের ব্যর্থতা। আমার কথা যদি একমত হন, আপনারা একটা কমেন্ট করে বলে যাবেন। সেরা স্বামী পেলে সেরা বউ হওয়া যায়, সেরা শ্বশুরবাড়ি পেলে সেরা বউ হওয়া যায়। সেরা পাইনি, তাই আমি সেরা হতে পারিনি। এটার জন্য আমি কোনো দুঃখ করি না, কারণ মহান আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সব দুঃখ মানুষকে কাঁদায় না, কিছু দুঃখ মানুষকে হাসিয়ে দেয়, জিতিয়ে দেয়।
কিছু দুঃখ মানুষকে সাকসেস করে দেয়। যেমন হচ্ছে, আমি কিন্তু পড়াশোনা করতাম মাত্র ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। আমার ওখানেই থেমে গিয়েছিল জীবন। আমি সেখান থেকে অনার্স কমপ্লিট করে ফেলেছি, মাস্টার্স করে ফেলবো। তাহলে আমার হলো কি হলো, আমি জিদ করে পড়াশোনা শেষ করে ফেলেছি। এটা আমার কি হলো, সাকসেস হয়েছে। আলহামদুলিল্লাহ, 10টা টাকা কামাই করে পরিবারের সবাইকে সুখে রাখছি, আলহামদুলিল্লাহ। সন্তান মানুষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তাহলে কোথায় ব্যর্থতা আমার? সব জায়গায় আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, পরিপূর্ণতা আছে। শুধু ব্যর্থতা একটা জায়গায়, যারা আমাকে চিনতে পারেনি তাদের ব্যর্থতা। যাই হোক, আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতে এসে ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। আসলে সব দুঃখ সবাইকে প্রকাশ করা যায় না, এটাই হলো কথা। সর্বশেষে কথা একটাই, কিন্তু ভালো জিনিস চিনতে হলে নিজেকে ভালো হতে হবে। নিজে যদি পচা হয় তাহলে পৃথিবীর সবকিছুকে পচা মনে হবে। তো সেটাই হয়েছে, তাতে কোনো দুঃখ নেই। আজকে আমার ভাগ্যে দেখেন কি কি রিজিকে লিখে রেখেছেন মহান আল্লাহ। আমি কবুতরের বোনা করা গোশত দিয়ে সেই মজা করে ভাত খেয়ে যাচ্ছি। সঙ্গে কিন্তু একেবারে দেখতেই পাচ্ছেন পাশাপাশি অনেকগুলো খাবার নিয়েছি। জানি না সবগুলো শেষ করতে পারবো কিনা। আসলে আমি তেমন একটা খাবারে খুবই দুর্বল, বলতে পারি খাবার তেমন একটা খেতে পারি না। একটা আইটেম হলে, মনের মতো হলে একটা দিয়ে আমি সুন্দর মতো খেয়ে নেই। আর সাদা ভাত পাগলা কে আছেন তারা একটা কমেন্ট করবেন, ভাত ছাড়া আমার চলেই না। আমি হচ্ছি সেরা বাঙালি, মাছে ভাতে বাঙালি। আমাকে ভাত খেতেই হবে, পোলাও মাংস বিরিয়ানি যত কিছুই দেন, কোনো কিছুই আমাকে চলবে না। আমাকে সাদা ভাত ডাল আলু ভর্তা দেন, তাতেই খুশি। সঙ্গে প্রিয় খাবার হলো গরুর মাংস। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই কথাটা বলে থাকি, গরুর মাংস হচ্ছে আমার ফেভারিট খাবার। আর হচ্ছে সঙ্গে পাতলা ডাল, লম্বা করে একটা লেবু, কাঁচামরিচ, শসা, ওয়াও, এই তো। আর এই যে ন্যাচারাল ফুড, গুড ফুড, এগুলোই আমি অনেক বেশি লাইক করি। সত্যি কথা হচ্ছে, আমি ন্যাচারাল খাবার দাবার, ভাত, সাদা ভাত, নর্মাল খাবার দাবার খুব পছন্দ আমার। আপনাদের কার কী পছন্দ কমেন্টে জানাতে পারেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।